অ্যামেজিং। আর আমি আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি, আমার অনেক ভালো লাগতেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার হেনা। আলহামদুলিল্লাহ প্রতি বছরের নেই এবছরও হচ্ছে এবং সবাই হচ্ছে আসতেছে, অনেক ক্লায়েন্ট আসতেছে। এমন অবস্থা যে বসার জায়গা শুধু দিতে পারতেছি না, এত ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ। আসলে অনেক ভালো লাগছে, কারণ গত বছর দেশের বাইরে ছিলাম, এবছর ফেস্টিভ্যাল হচ্ছে শুনে চলে এসেছি। আসলে ঈদ মানে হচ্ছে মেহেদি মেয়েদের কাছে বিশেষ করে, আর এটা হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ দিবা অর্গানাইজেশন নিয়েছে, মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমাদের ডিবা পক্ষ থেকে এই অর্গানাইজেশনটা নেওয়া হয়েছে, আর আমরা আর্টিস্টরা হচ্ছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তাদেরকে একটা ভালো ফিডব্যাক দেওয়ার, যাতে তারা সন্তুষ্ট হয় আমাদের কাছে নিয়ে। আর যার কারণে হচ্ছে আমরা সেই দুপুর থেকে 3টা থেকে হচ্ছে এখনো এখানে বসা। আর আমি আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি, আমার অনেক ভালো লাগতেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার হেনা আমি দিয়েছি অলরেডি, অনেক সুন্দর। আর আপুকে, বিশেষ করে আপুকে অনেক ধন্যবাদ। প্রতি বছর আপু এই ধরনের একটা অর্গানাইজেশন সবার জন্য করে, এটা প্রতি বছর হওয়াই দরকার। আমরা এটার জন্য অনেক হ্যাপি। সবাই হচ্ছে দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই দিচ্ছে। এটা আমি দীর্ঘ 6 বছর ধরে প্রত্যেক বছর ঈদের সময় আমি মেহেদি ফেস্টিভ্যালটা করে থাকি। প্রতিবারই চেষ্টা করি ঈদটাকে যেন সবার জন্য সুন্দর করতে পারি। ঈদ তো মেয়েদের খুবই ইমোশনাল একটা জিনিস, ঈদে হাত রাঙা মেহেদি সবাই দিতে চায়। ওইটাকে কাজে লাগাই আমরা উদ্যোক্তা সেক্টরটা ক্রিয়েট করছি। আমাদের 50 জনেরও বেশি মেহেদি আর্টিস্ট আছে আমাদের কক্সবাজার জেলায়। এর বাছাইকৃত 20 জন, বেস্ট 20 জনকে আমরা চুজ করে এবারের ফেস্টিভ্যালটা আমরা করেছি। ঈদের আগে শুধু যে মেহেদি দেয় তেমন না, স্পেশাল অকেশনেও অনেকে মেহেদি দেয়, যেমন বিয়েতে অথবা স্পেশাল কোনো দিনে, তখনও তারা আর্টিস্ট হায়ার করে। তো একবার তাদের ব্র্যান্ডিং হয়ে গেলে প্রতি বছর মানে পুরো বছরই তারা ইনকামের একটা সুযোগ পায়।